তো আসসালামু আলাইকুম গাইস অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আরেকটি রেসিপি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা রান্না করছি মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি। যেহেতু বৃষ্টি, মুরগির মাংসের সাথে খিচুড়ি খুবই ভালো লাগে। তো আমাদের আদা রসুন, পরে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আমরা দিয়ে নিব স্বাদ মতো, যে যেরকম দিতে চাও ওরকম দিয়ে জিনিসটাকে আমরা সব কিছু দিয়ে তারপর জিনিসটাকে আমরা ম্যারিনেট করার জন্য মাখিয়ে নিব। জিনিসটাকে সুন্দর করে উলট পালট করে মাখিয়ে নিতে হবে, যাতে সবগুলো মাংসের পিসের মধ্যেই যাতে এই মশলাটা লেগে যায়। তো দেখে নাও, এরকম করে সুন্দর করে নিবে। এরপর আমাদের যে কড়াইটাতে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিব, এবং আমাদের এই কড়াইটাকে কিন্তু তেলটা যে দিব, তেলটাকে গরম করে নিতে হবে কিছুক্ষণ। এরপর আমাদের এখানে পেঁয়াজ দিতে হবে। তারপরে পেঁয়াজগুলো কিন্তু আমাদের হালকা ভেজে নিতে হবে। তো আমাদের যে পরিমাণ মতো পেস্টটা আমরা দিয়ে দিচ্ছি। তোমাদের যতটুকু ইচ্ছা তোমরা অতটুকু পরিমাণ মতো পেস্ট দিয়ে দিবা। তো এখন আমরা পেঁয়াজটাকে হালকা নাড়িয়ে দিচ্ছি, কারণ যদি এক জায়গায় রেখে দেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। আমাদের একটু তেলটা কম হয়ে গিয়েছিল, তাই আমরা একটু তেলটা দিয়ে দিয়েছি। তোমরা পরিমাণ মতো তেল দিয়ে দিবা। এখন আমাদের ম্যারিনেট করা যে মাংসটা ছিল, সেই মাংসটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তো এখন মাংসের সাথে পেঁয়াজটাকে কিন্তু নেড়ে দিবে। মাংসের সাথে পেঁয়াজটা বেশ করে কিছুক্ষণ কিন্তু নেড়ে দিতে হবে। তুমি জিনিসটা যতক্ষণ নেড়ে দেবে ততই কিন্তু মজা হবে। তো এরকম দেওয়ার পরে তো জিনিসটা একটু ঢেকে রাখতে হবে। তো এরকম হয়ে যাবে। তো এরপরে এখন একটি সিক্রেট মশলা দিতে হবে। এই জিনিসটাকে সুন্দর করে নাড়াচাড়া করে দিতে হবে। এরপর কিন্তু জিনিসটাকে এই মশলাটা দিয়ে সুন্দর ঢেকে দিতে হবে, নেড়ে দিতে হবে। তো জিনিসটা কিছুক্ষণ পরে এরকম একটি কালার হয়ে যাবে। ওই সময় কিন্তু জিনিসটা নাড়া দিতে হবে। যদি নাড়া না দেওয়া হয় তাহলে কিন্তু জিনিসটা পুড়ে যাবে। তো এখন আমাদের মুরগির উপর আমরা পানি দিয়ে দিব। গরম পানি কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তো গরম পানি দেওয়ার পরেও কিন্তু জিনিসটা বেশ কয়েকক্ষণ নেড়ে নিতে হবে। তো আমরা ওই পাশে ডিম সিদ্ধ করছি। তো ডিম দিয়েও কিন্তু আজকের একটা জিনিস বানাবো। তো এখন আমরা এখানে কিন্তু আলু দিয়ে দিচ্ছি, এবং যেহেতু ভুনা খিচুড়ি তো আলু তো দিতেই হবে। তো ভুনা খিচুড়ির সাথে আলুটা এখন ভুনা খিচুড়ির যেহেতু মাংস, তো আলু তো দিতেই হবে। তো মাংসের সাথে আমরা এখন আলুটা নেড়ে নিচ্ছি। তো এখন আমাদের ডাউল এবং পোলার চাউলটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। তো এখন পোলার চাউলের সাথে ডাউলটা কিন্তু বেশ কয়েকক্ষণ ওলট পালট করে নাড়াচাড়া করে দিতে হবে। তো যেহেতু আমাদের এই জিনিসটা খুবই মজাদার একটা জিনিস বানাবো, তো নাড়াচাড়া করে দেওয়ার পর জিনিসটা বেশ এরকম একটা কালার আসবে। তো জিনিসটার উপর আমরা ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। তো গরম পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে জিনিসটা কিন্তু ঢেকে রেখে দিতে হবে। তো জিনিসটাতে পরিমাণ মতো লবণ দিতে হবে। তো আমাদের পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। তো লবণ দেওয়ার পরেও কিন্তু জিনিসটা বেশ কয়েকক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া শেষে কিন্তু জিনিসটা ঢেকে জালটা কিন্তু কমাতে হবে। এরপর ঢেকে রাখবে। ঢেকে রাখার পর কিন্তু প্রায় খিচুড়িটা হয়ে গিয়েছে। তো এখন ঢেকে রাখা হবে। তো ঢাকা শেষে কিন্তু খিচুড়িটা হয়ে গিয়েছে গাইস। তো এখন খাওয়ার